হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? বাবুনকে রেডি করাচ্ছি স্কুলের জন্যে। আর এখানে দেখছেন কিছুতেই ও ক্রিম মাখতে চায় না। এমনিতে ঠান্ডা, মুখগুলো একটু সাদা সাদা হয়ে যায়। ওকে স্নান করানোর পরে কিছুতেই আমি ক্রিম মাখাতে পারবো না। মানে একটু তেল মেখে নেবে তাও ঠিক আছে, মুখে ক্রিম কিছুতেই মাখতে চায় না, তো জোর জবরদস্তি করেই মাখাতে হচ্ছে। আজকে কিন্তু তার স্কুলে একজন ম্যাম রিটায়ার হবেন, তো একটু তাড়াতাড়ি রেডি করাচ্ছি ওকে। ওর বাবা বের করে নিয়ে যাবে, আর ওর বাবাই ছেড়ে দিয়ে আসবে, কারণ আজকে গাড়ি আসবে না, স্কুলের গাড়িটা বন্ধ আছে। তো বলেছে যে আজকে আসতে পারবে না, মানে স্কুলের যে চালায় গাড়িটা উনি অসুস্থ, ওই কারণে ও বাবুনের বাবা নিয়ে যাবে। একটু তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি ওকে, কমপ্লিট মানে খাওয়ানো দাওয়ানো সবই কমপ্লিট। এখন বের করাচ্ছি স্কুলের জন্য, তো আপনারা ব্লগটার সাথে থাকবেন। বাবুন আসবে, বাবুনকে আনতে যাচ্ছি। আজকে আর টেলার যাইনি, খুব শরীর খারাপ। ওয়েদারটা এত চেঞ্জ হয়েছে, তো অনেক ভিডিও আছে এখনও পর্যন্ত দেওয়া হয়নি, কবে দেব জানি না কেন মোবাইলটা এত ডিস্টার্ব হচ্ছে। তবে আমার যারা ভিডিও দেখেন, অনেকটা ইউটিউব মানে কি এত ব্লগিং চ্যানেল হয়েছে, ও মানে প্রত্যেকে দেয়, আমি মনে হয় খুব কম কম করে দিই, শখে দিই, আছে এক একটা থাক। বাবুনে আসার টাইম হয়ে গেছে। বানরের জন্য না বাবুনকে একা ছাড়তেই ভয় লাগে। বানরের জন্য আসতে পারে না, বাবা নিয়ে আসতো, একটু কাজ থেকে দেরি করে ফিরেছে। ও খাচ্ছে, আমি নিয়ে আসি গিয়ে। তাহলে একজন কাঁদছে না কেন? তুই এত কাঁদছিস কেন? ম্যামকে মিস করবি বলে নাকি? দিয়ে কি রে, একদম মন খারাপ কেন? মানসী ম্যাম কি বললো? হামু খেয়েছে? হামুও খায়নি, চলে গেল এমনি আর কি। ফেয়ার অয়েল হলো, কি খেলি? দেখা হলো না। মানসী ম্যাম কি বলছিল? কি সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে? ম্যাম আর আসবে না তো? আসবো মানে কি, কিছুদিনের জন্য স্কুলে আসবেন, তারপরে আর আসবেন না। দাদাইর মতো, যেমন রিটায়ার হয়ে গেলে আর কেউ যায় না কাজে, সেই রকম। ম্যামকে মিস করবি খুব? কেঁদে যাচ্ছিস? ওর একজন ম্যাম খুব ভালোবাসতো বাবুনকে, খুব ভালোবাসতো। আজকে দেখুন কাঁদতে কাঁদতে ঘর ফিরেছে। ম্যামের আজকে ফেয়ারওয়েল ছিল, রিটায়ার হয়ে গেছেন। মানসী ম্যাম আর আসবে না, ওই ওই গাড়ি করেই যেত আসতো। চলুন, বাবুন এসছে, বাবা খেতে বসেছে। চোখ দুটো তো লাল হয়ে গেছে রে পুরো, কত কেঁদেছিস? হ্যাঁ, দেখেছিস তো সেদিন ম্যামকে বকছিলি, ম্যাম খালি বকা দেয়। আজকে ম্যাম চলে যেতে কাঁদছিস কেন রে? কি সুন্দর বাতাস হচ্ছে। বানরের ভয়ে লাঠি? তোর বাবা স্নান করছে, এই জন্য আনতে যেতে পারেনি। চল, ব্যাগটা আমায় দিবি? হ্যাঁ, স্কুলে আজকে কি খাওয়া হলো? ছোলা সেদ্ধ মুড়ি। তোর ইচ্ছে, কত ফল আছে এখনো, দাদা এনে দিয়েছিল ওই রকম রাখা আছে, কিচ্ছু খায় না। দুটো লেবু তো নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম। কুলও আছে, বেদানাও খেতে ভালোবাসিস, দাদাই এনে দিয়েছিল। বেদানা খাবি? গিয়ে চল, হাত পাটা ধুয়ে বেদানা তাহলে কেটে দিই, খেয়ে নিক, শুকিয়ে যায়। আমিও টেলারে যাই, ফলগুলো পুরো নষ্ট হচ্ছে। কত খাবো, এমনি বেলা ছোট, এই বেলাটা তো ঘরে তো আজকে ছুটি মানে নিয়েছি, কতদিন পরে গেলাম, কালকে কাজ নিয়ে এসেছিলাম ছুটি, ওই কারণে খাওয়াই হয় না। চলুন, এত বেশি করলে হবে কি করে? রেখে দিলাম এই খাপটা, যে এখানে রাখা এখানে রাখা থাকবে, দেখো এখানে তো আর রিফিল গুলো রাখা থাকবে। হ্যাঁ, সেফটি পিনটা বের করো, সেফটি পিনটা যেরকম ছিল সেই রকম ইয়ে করো, আর এটা লাগিয়ে দাও। এখানে এখানে একটা জায়গা আছে, এটা এখানে এরকম করে ফট করে হবে, দেখো ফট করে একটা আওয়াজ হবে। আওয়াজ হলো, ফট করে একটা আওয়াজ হবে। হ্যাঁ, এবার আরামসে একটা ভুলও হয়ে গেল।
যখন দেখবে এটা খুলে যাবে বা ছিঁড়ে যাবে, দেখো এখানে গাড়ার ঘর আছে এমার্জেন্সির জন্য, এখানে গাড়ার ঘর আছে, আরেকবার দেখো দেখো এখানে গাড়ার ঘর আছে এমার্জেন্সির জন্য। এবারে এটা তাহলে ছিঁড়ে গেল, তো খুলো, এখন জন্য নাও, আবার একটা করে লাগিয়ে নাও। এটা আছে 5টা না 6টা, তার চেয়ে বেশি আছে গাড়া। তো এই ভিডিওটা ছিল তার পরের দিন। আমি যাচ্ছি বাবুনকে নিয়ে একটু আমার মামার বাড়িতে। তো চলুন, যারা যারা আমার মামার বাড়ি দেখেননি, টোটালি কেউই দেখেননি, এতদিন যে ব্লগ দিচ্ছি ওই ব্লগে কোনো দিনই আমার মামার বাড়ি দেখাইনি। আজই প্রথমেই আজকেই দেখাবো। তো এখন হচ্ছে বিকেলবেলা, বাবুনকে নিয়ে যাচ্ছি একটু মামার বাড়ি, কারণ ওখানে সংক্রান্তির পরে মেলা হয়। তো ওই মেলাতে ওখানে একজন ঠাকুর আছেন, ওখানে আমি মানসিক করেছিলাম যে বাবুন একটু অসুস্থ ছিল, ভালো হয়ে গেলে পুজো দেব। পুজো দেওয়াটা আজকে হয়তো 2-3 বছর হয়ে গেল, মানসিকটা পূরণ করতে পারিনি। তো এই বছর পূরণ করব, মন চেয়েছে, ওই জন্য বাবুনের বাবাকে বলেছি। এবারে আমি একাই যেতে পারবো, তাই বাবুনকে নিয়ে একাই যাচ্ছি। চলুন আমার মামার বাড়িতে দেখাবো, কোথায় মেলা হচ্ছে দেখাবো। তো চলুন। আরে না, গাড়ি পাঠাইনি। গাড়ি পাঠাতে বলো। তো ওই বানর আছে কিন্তু, কিছু হবে না, চল। বানর আছে কিন্তু, চল রে। কিছু হবে না, ওই তাকে লাগালে সে লাগাবে, এমনি কিছু হবে না, চল। সাইড দিয়ে চলে, কিচ্ছু বলবি না। সাইকেল চালিয়ে নিয়ে চলে গেল, বানর চলে গেল। এ বাবুসা না আসবি বসে না, খাবারটা দিয়ে দে, খাবারটা তো পৌঁছে গেছি মামার বাড়িতে। এসে দেখি মামা মানে মাসিরা বসে টিভি দেখছিল। আর তারপর মামার বাড়ি পাশেই মাসির বাড়ি, প্রথমে মাসির বাড়িতে ঢুকেছি, পাশে মামার বাড়িতেও যাব। আর আমাকে কিন্তু একটু ঠান্ডা লাগছিল, অবশ্য সংক্রান্তির সময় ঠান্ডা ছিল ওই সময়। তো আমি ওই জন্য গায়ে চাদর আর সোয়েটার পরেছি। মামার বাড়ির পাশে রাত্রিবেলা তো কিছু দেখাতে পারবো না, মামার দোকান আছে। তো মামি আমাকে ডাক দিয়ে বললো, এ পাশে এসো পিঙ্কি, তুমি চা খাবে। তো আমি বললাম ঠিক আছে, মামার বাড়িতে বসেই চা খাই, মামা কেমন দোকান করেছে দেখি। এই যে হচ্ছে আমার মামার দোকান, ছোট্ট ঘরের মধ্যে, গ্রামের দোকান তো ঘরের মধ্যে হলেও চলে যায়। ভাইও আছে আমার, কালকে সকালবেলা সবাইকে দেখাবো, কালকে পুজোও দিচ্ছি, কোথায় দেখাবো। তো চলুন এখানে চা খাই, মামি চা দিয়েছেন। আর এখানে ছোট ছোট মুরগি আছে, মুরগি রেখেছে ভাই শখে, আমার ছোট ভাই আছে মানে মামার ছেলে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, টাটা।